আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকের টপ নিউজের শিরোনাম, 150 আসনে প্রার্থী বাছাইয়ে বড় চিন্তা বিএনপির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপিতে শুরু হয়েছে প্রার্থী চূড়ান্তের জোর প্রস্তুতি। 300 আসনের মধ্যে প্রায় 150 আসনের প্রার্থিতা নিয়ে দলটির তেমন দ্বিধা নেই। সেসব আসনে পুরনো প্রার্থীরাই থাকছেন, তবে মৃত্যুবরণ করেছেন বা কার্যক্ষমতা হারিয়েছেন এমন প্রার্থীদের জায়গায় আসছে নতুন মুখ। আগামী মাসের মধ্যেই দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চায় দলটি। অন্যদিকে বাকি 150টি আসন নিয়ে চলছে সিরিয়াস ওয়ার্ক। সেখানে থাকবে বড় সড় চমক। বিএনপি এবার মনোনয়নে গুরুত্ব দিচ্ছে ত্যাগী, ক্লিন ইমেজধারী এবং তরুণ নেতাদের। বিশেষ করে 2023 সালের 28 অক্টোবরের পরবর্তী যুগপৎ আন্দোলনে সক্রিয় নেতাকর্মীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে, যার একটি বড় অংশ তরুণ। এছাড়াও প্রায় 50টি আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। গত মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে মনিটরিং টিম গঠন করেছে বিএনপি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে গঠিত এই টিম জেলা মহানগর পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত পূজা মণ্ডপে পাহারার ব্যবস্থা নেবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। অন্যদিকে জামায়াতে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল পিআর পদ্ধতি চালু এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছে। এই প্রেক্ষাপটে বিএনপিও নির্বাচনমুখী কর্মকাণ্ডে সরব হচ্ছে। জনগণকে সম্পৃক্ত করতে সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামানো হচ্ছে ডোর টু ডোর প্রচারে। এর মাধ্যমে বিএনপি তাদের 31 দফার রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখাও তুলে ধরবে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে যোগ দিতে যাওয়া বিএনপি ও মিত্র দলের নেতাদের যুক্তরাষ্ট্রের জেএফকে এয়ারপোর্টে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা বাধার মুখে পড়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলছে বিএনপি। তারা একে আওয়ামী লীগের চিরচরিত চরিত্রের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছে। এদিকে ভারতের একটি গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। জানা যায়, এই প্রসঙ্গটি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। ফখরুল বলেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। দল তার পক্ষে অবস্থান নিয়েছে এবং এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে। শাহানা জাহান, নয়াদিগন্ত।